সবাইকে স্মার্ট বাংলাদেশ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সালাম জানাই। আজকে আমরা চলে আসছি চুয়াডাঙ্গা জেলায় আব্দুল্লাহ ভাই আমাদের সাথে আছেন। আব্দুল্লাহ ভাইয়ের কমলা লেবুর বাগানে। তো এই যে কমলাগুলো, এগুলো হচ্ছে চায়না 3 জাতের কমলা লেবু আর কি। তো আমি একটা কমলা লেবু ছিলতেছি, দেখি কি অবস্থা, আসলে খেয়ে কেমন। হ্যাঁ 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 হ্যাঁ, বাজারে যেমন আমরা কমলা কিনে খাই তেমনই দেখা যাচ্ছে। খেয়ে দেখি, বিসমিল্লাহ। হ্যাঁ, এগুলো অনেক রস আছে, অনেক রস আছে। অনেকে বলে যে রস শুকায় যায়, বা কিন্তু আমি অনেক রস পাইলাম আর অনেক। হ্যাঁ, মিষ্টিও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আব্দুল্লাহ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার এই বাগানের পরিমাণ কতটুকু? বাগানের পরিমাণ, জমির পরিমাণ? আমার মূলত সব মিলে 20 বিঘা। আমার 11 বিঘা আছে চায়না 3। 11 বিঘা চায়না 3 আছে। আচ্ছা, গাছের পরিমাণ কেমন আছে? আচ্ছা, গাছের পরিমাণ আলহামদুলিল্লাহ, গাছ বিঘাপ্রতি 100 জনাব মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব, ওনার বাড়ি চুয়াডাঙ্গা জেলার জয়রামপুর রেল স্টেশনের সাথেই। উনি পেশায় একজন মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং শিক্ষক, পাশাপাশি তিনি একজন কৃষি উদ্যোক্তা। উনি ওনার এলাকায় নিজস্ব জমি এবং লিজ নেওয়া জমিতে প্রায় 20 বিঘার মতো জমি, যেখানে তিনি কমলা, থাই পেয়ারা এবং মালটা চাষ করেছেন। যে কেউ গেলে অবাক হবেই ওনার কমলার ফলন দেখে। মনে হয় যেন তসবির মতো গাছের মধ্যে ধরে রয়েছে এই চায়না জাতের এই কমলাগুলো খেতে অনেক সুমিষ্ট। তো উনি জানান, উনি কমলা বাগানটি করেছেন বেশ কিছু বছর হলো। তো এখন কমলা গাছগুলো পুরোতালে ফলন দিচ্ছে। আপনারা দেখুন প্রিয় দর্শক, চারপাশের দৃশ্য যে কেমন কমলা ধরেছে, যে কেউ অবাক হবে ওনার কমলার ফলন দেখে। প্রিয় দর্শক মন্ডলী, দেখুন চায়না 3 জাতের কমলা থোকায় থোকায় ধরে রয়েছে পাতার ভিতরে। আপনারা দেখুন এই যে কমলার ফলন, এবং অরেঞ্জ কালার একদম। আমরা যে কমলাগুলো আমরা খাই বাজার থেকে কিনে এনে, ঠিক সেরকমই দেখা যাচ্ছে। এক একটি গাছে অসংখ্য ফল ধরে রয়েছে। দেখুন আপনারা এই যে ফলের অবস্থা, এই ডালটার মধ্যে কমপক্ষে 5-7 কেজি ফল আছে কমলা। তার পরিমাণ কেমন বলছিলেন? যে বিঘাপ্রতি 33 শতাংশেতে 100 পিস করে চারা আছে। 100 পিস করে? জি, মানে প্রতি শতাংশে প্রতি 3 পিস করে চারা আছে। গাছের ফলন তো মাশাআল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। এছাড়া আবার আল্লাহ পাক কত দেবে, আল্লাহর নিয়ামত যে কি পরিমাণ আল্লাহ দিয়েছে দেখেন তো। এছাড়া আবার কত হয়, খুব সুন্দর হয়েছে আল্লাহর রহমতে, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, দেখেন এই যে উপরের ঝুঁকাগুলো আছে, এই দেখেন, এদিকে আসেন, দেখেন আলহামদুলিল্লাহ কি পরিমাণ ফল। এই দেখেন ভাই, আসলে কি বলা যায়, দেখেন এরপর কি হবে। অবশ্যই নিয়ামত আমাদের দেশে যে আসলে জি। কমলা লেবু এতটা হবে না না, আমরা আগে তো জানতাম না। আগে জানতাম না। আল্লাহ পাক যে এত দিবে, আর এর কালার কত সুন্দর, এর স্বাদ আপনারা তো খাইলেন, কেমন বুঝলেন? আলহামদুলিল্লাহ। বাজারের যে কমলা লেবু খাই
তো আমার কাছে আসলে যে বাজারে যে কমলা লেবু খাই আমরা তেমনই পাইছি আমি taste। তাই না? যে চায়না লেবুগুলো খাই ঠিক তেমনই পাইছি। তো বাগান ঘুরতে কিন্তু অনেক মানুষ আসছে, যে আমাদের পাশে এক ভাই, ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ তরিকুল ইসলাম। তরিকুল ইসলাম। কোন জায়গা থেকে আসছেন আপনি? আমি তো পটুয়াখালী ডিস্ট্রিক্ট 10 থানা আরজবেগি গ্রাম থেকে আসছি। ও আচ্ছা আচ্ছা। তো কেমন দেখতেছেন বাগানের অবস্থা? ইনশাআল্লাহ খুব ভালো লাগছে, মনটাও ফ্রেশ হয়েছে, মনটাও ভালো লাগছে। আমি তো চারার উদ্যোক্তা করিয়া বাগানের ভিতরে ঢুকছি, বাগান দেখতে আসছি। এবং আমার এই আব্দুল্লাহ ভাইয়ের বাগানে, আব্দুল্লাহ ভাই তো আমার সিল্লাটা দিল, খাইলাম, খুব সুন্দর। আমার তো মনে হয় যে বাজার সেই তো ভালো, রসে ভরা একদম, এরপর হয় না আর কি। আচ্ছা, তো আপনিও কি বাগান করার চিন্তা ভাবনা আছে? ইনশাল্লাহ ইনশাল্লাহ আমিও বাগান করবো ইনশাল্লাহ। ও, আমার ভাইয়ের কাছ থেকে চারা নিয়ে আমিও বাগান করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি হায়াতে বাঁচায়। তো প্রিয় বন্ধুরা, আপনারা এই বাগানে আসতে পারেন, আব্দুল্লাহ ভাইয়ের কাছ থেকে চারাও নিতে পারবেন। হ্যাঁ, আমার লোকেশনটা লোকেশনটা হচ্ছে আপনার আমি চুয়াডাঙ্গা। বলি। আমার বাসা চুয়াডাঙ্গা সদর উপজেলা, কিন্তু আমার বাগানটা জয়নাবপুর রেল স্টেশন সংলগ্ন মাঠ, এটা খেড়ে মাঠ বলা হয়। আমার মোবাইল নাম্বার 01330283074, অর্থাৎ 283074। হ্যাঁ, 030283074 এই আমার মোবাইল নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ পাওয়া যাবে। এবং জয়রামপুর রেল স্টেশন সংলগ্ন এলাকা আর কি আমার মাঠ। তো এক একটা গাছে কেমন ফলন আসছে? আলহামদুলিল্লাহ, এবার কোনো গাছে 1.5 মণ, কোনো গাছে 50 কেজি, কোনো গাছে 1 মণ, কোনো গাছ গোলায় হয়তো 1 মণের একটু কম থাকতে পারে। সব মিলা আমি এভারেজে 1 মণ করে ফলন পেয়েছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, তো আপনি দেখেন প্রতি কেমন বিক্রি করতে পারবেন? এই বছরে আলহামদুলিল্লাহ প্রায় 8 লক্ষ টাকা বিক্রি। 2 বিঘা জমি আছে আমার, মানে 66% জমিতে আমার কমলা আছে। প্রায় 8 লক্ষর কাছাকাছি, কিছু কম। জি মাশাআল্লাহ, অনেক ফলন আছে। জি আলহামদুলিল্লাহ। তো আপনার এই গাছের পরিচর্যা আসলে কি? পরিচর্যা আলহামদুলিল্লাহ, পরিচর্যা একেবারে সহজ। হ্যাঁ, পরিচর্যা একেবারে সহজ। সাধারণত অন্যান্য বাগান যেভাবে করা হয় ওইভাবেই করলে হবে। এর একটু কীটনাশকটা একটু খেয়াল রাখতে হবে, পাতাগুলা যাতে জাব পোকা মাকড়ে এগুলাই যেন আক্রমণ না করে। হ্যাঁ, দেখেন আল্লাহ পাক কি দেয়া দিয়েছে, কি দেয়া দিয়েছে আল্লাহ পাক, দেখেন এত ফলন আল্লাহ দিয়েছে। দেখেন বাংলার মাটিতে কি হবে? মাটিতে আসলে তো কি আমরা পরিচর্যার বিষয়টা যেটা জানতে চাইলেন, আমরা বেশিরভাগ এইটার আক্রমণ করে পাতাটা মরিয়ে ফেলায় একটা পোকা, সেটা আছে অ্যাবামেকটিন গ্রুপের, যে কোনো কোম্পানির অ্যাবামেকটিন গ্রুপের ঔষধ কীটনাশক স্প্রে দিলে পারে ওই পাতা জ্বালানোটা ইনশাল্লাহ চলে যাবে। আর ওর সঙ্গে একটু ক্লোরিপাইরিফক্স এবং সাইফারমেথিন গ্রুপের যৌথ 2টা মিলে একটা পাওয়া যায়, এবং ওটা পৃথক পৃথকও পাওয়া যায় বিভিন্ন কোম্পানির। অ্যাবামেকটিনটা মানে এটা চলবেই, প্রত্যেক 10 দিন 15 দিন পর পর যে স্প্রেতে গ্রুপ অ্যাবামেকটিন গ্রুপ, এটা যে আপনার হচ্ছে না, ওটা গ্রুপ। আর এটা আপনার হচ্ছে সিনজেন্টা কোম্পানির ভার্টিম্যাক্স বলা হয়, ভার্টিম্যাক্স। তো ভাই আর এর সঙ্গে একটা ছত্রাকনাশক দিতে পারেন, সেটা হচ্ছে রিডোমিল, এবং হচ্ছে যে কোনো একটা ছত্রাকনাশক। ম্যানসারটা আমরা মূলত বেশি ব্যবহার করি, এবং হচ্ছে কফারিয়া আছে আপনার, চ্যাম্পিয়ন, এগুলাও করি। হ্যাঁ, তো যাই হোক আলহামদুলিল্লাহ, কি বলবো, এটা কেন এই জায়গাতে না হলো আমার প্রায় 20 কেজি 10-15 কেজি মাল হচ্ছে। ওই দিন একদিন শুক্রবারে আমার খুব লোক সমাগম হয়েছিল, আর ডাল ডুল ভেঙেতে নিয়ে গেছে চুরি করে। হ্যাঁ, এত পরিমাণ নিয়ে গেছে। দেখেন এই ডালগুলো দেখছেন না, এই থোকাগুলো যে কত ছিল, এই ডালগুলো ভেঙে নিয়ে গেছে। আমার ওই যারা পাহারাদার তারা অত ফলো করতে পারেনি। এই দেখেন সব বাগানের ফলগুলো আসলে কিভাবে বিক্রি করা হয়? ও এখান থেকে ব্যাপারী, এই যে ব্যাপারী আসলো, আসেন এই যে আসেন, এদিক চলে আসেন। দেখেন এই যে ব্যাপারী ঢুকছে, এই যে ব্যাপারী ক্যারেট ট্যারেট নিয়ে যে গাড়ি নিয়ে আসছে, পিকআপ নিয়েও আসে সময়তে। তো আচ্ছা, যাই হোক, তো আব্দুল্লাহ ভাই, জি। যারা নতুন কমলা লেবুর এই বাগান করবে আর কি, জি। কমলার তো বিভিন্ন ধরনের জি আছে, দার্জিলিং, মান্দারিন, জি চায়না থ্রিজাটের। জি তো নতুন যারা করতে চায়, নতুন উদ্যোক্তা যারা, জি তাদের প্রতি আপনার কি পরামর্শ থাকে? তাদের প্রতি পরামর্শ, সুন্দর পরামর্শ ইনশাল্লাহ আমি দিতে পারবো আশা করি। হ্যাঁ, সুন্দর পরামর্শ ইনশাল্লাহ আমি দিতে পারবো, যদি আল্লাহ আমার হায়াতে যতদিন বাঁচিয়ে রেখেছে, যতদিন আমার কথা বলার শক্তি আল্লাহ দিয়েছে, পরামর্শ দেওয়ার মতন বুদ্ধি বিবেক আল্লাহ যতদিন আমার রেখেছে, ইনশাল্লাহ সৎ উপদেশটা আমি দেওয়ার চেষ্টা করবো, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আচ্ছা, জি। ঠিক
ঠিক আছে তাহলে আব্দুল্লাহ ভাই, জি। আপনাকে অসংখ্য হ্যাঁ, তারপর পাশাপাশি আমার দার্জিলিং কমলা আছে এবং আছে মালটা আছে, এটাও একটু দেখান জনগণের। এখন আপনার অনুমানে আপনার এই একটা গাছে কত মন কমলা হয়েছে? আগে দুইটা খেয়ে নেন ভাই। হ্যাঁ খাবো, আচ্ছা, বলবো, হ্যাঁ আগে কথা বললে তো হবে না। না হ্যাঁ করবো বুঝেছেন? টেস্ট স্বাদ কেমন তারপরে আপনি এই গাছের বয়স কত? টাকা নেবেন। এই জায়গায় আসবেন। হ্যাঁ, মালটা বলে হলুদ হয় না, মালটা বলে হলুদ হয় না, খালি বলে হলুদ মালটা। হয় না। এই তো হলুদ, হলুদ না। এটা আমি পরিচয় দিই। হ্যাঁ, প্রশ্ন না করলে তো বলা যায় না। তো মালটা সম্বন্ধে এটা দেখতে পাচ্ছেন, বাড়ি ওয়ান সবুজ মালটাই এটা। হ্যাঁ, বাড়ি ওয়ান সবুজ মালটাই এটা আপনার আছে, এখন পরিপূর্ণ হলুদ হয়ে গেছে, পরিপূর্ণ হলুদ হয়ে গেছে। তো এই সবুজ মালটাকেই এই পর্যন্ত ডিসেম্বর পর্যন্ত রাখলে পারে হলুদ এমনিতে হয়ে যায়। অনেক নার্সারি আলার সিটারি করে বলে যে ইয়েলো কিং অথবা বিভিন্ন নাম টাম দেয়, এগুলা হচ্ছে আমার জানা মতে কথাটা কতদূর সত্য না সত্য সেটা আপনারা বিবেচনা করে নিয়েন। তবে আমি যেটা জানি, এই হচ্ছে পয়সা মালটা, সবুজ পয়সা মালটাই, বাড়ি ওয়ান সবুজ পয়সা মালটাই এই হলুদ হয়ে গেছে, আমি এতটুকু জানি। মিষ্টতা আলহামদুলিল্লাহ যথেষ্ট মিষ্টি, আপনি একটু খেয়ে দেখেন। পয়সা তো চিনে না রে ভাই, আপনার পয়সা তো চিনে না। বন্ধুরা আর আমার এলাকায় তো একটা পয়সা হাজির রয়েছে, এটা কাঁচা থাকে। জি, বাগানটির মধ্যে এখনো মালটা রয়েছে, এই ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত মনে হয় থাকবে না। জি, জি। জনাব আব্দুল্লাহ সাহেব জানান, কমলা ও মালটা গাছের পরিচর্যা অন্যান্য গাছের মতোই। এই যে দেখুন প্রিয় বন্ধুগণ, উপরে ধরে রয়েছে বাড়ি এক জাতের মালটা। এই মালটাটা খুবই মিষ্টি, আপনারা না খেলে আসলে বুঝবেন না, বাজারের কমলার মালটার চেয়েও মিষ্টি। হ্যাঁ, হারভেস্টে 13.5 লক্ষ টাকার মালটা বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ। 5.5 বিঘা জমিতে 13.5 লক্ষ টাকার মালটা বিক্রি করেছে, আল্লাহ দিয়েছে আর কি। আচ্ছা, তারপরে বললাম না, আগেই বলেছি না, তাহলে থালাই থালাই ওটা রিজেক্ট। এটা খেয়ে দেখেন। হ্যাঁ, টান দেন আমার হাতে। আমার জাতের কমলা, এটা দার্জিলিং কমলা। রসের পরিমাণটা দেখেন মোটামুটি আমি একটা কোয়াসিপি না, এই দেখেন রসের পরিমাণ দেখেন, একটা কোয়ার রস। বলে যে এগুলো রস দেখেন। না না, খুব সুন্দর রস, খুব সুন্দর রস। কেমন লাগতেছে ভাই কমলা? খুব সুন্দর রস আছে, ইনশাআল্লাহ অনেক ভালো, বাজারে সেই কম না, অনেক এটা ধরেন, দেন তো মালটার। এই যে মালটা, এই যে বাড়ি ওয়ান পয়সা মালটা, এখন ডিসেম্বরের শেষ তারিখ, এই শেষ সপ্তাহ চলছে। তো রসটা দেখেন, অনেক রস, অনেক রস দেখেন, দেখছেন? একটা ফালির রস দেখেন, এবং কালারও ভালো। একটা ফালির রসই আলহামদুলিল্লাহ। কেমন লাগলো বলেন? খুব সুন্দর লাগছে ভাই। হ্যাঁ, আপনার বাগানের মালটা তো অনেক ভালো, আমি তো মনে করি বাজারে কিও মিষ্টি। হ্যাঁ। বাজারেরটা তো অনেক সময় দেখি যায় যে আচ্ছা, শুধু মেহমান, ওই যে আমার এই মেহমানরা দাঁড়ায় আছেন, আপনারা খাবেন না? আসলে ভাই অনেক মিষ্টি আর অনেক রস। ভবিষ্যৎ কামনা ভাই, মালটা খেয়েছেন? মালটা খেয়েছেন? আচ্ছা, কাটো তো, ধুয়ান আগে, আগে দেখেন, দেন ধুয়ে দিই। আচ্ছা, এই যে কাটো তো। তো প্রিয় বন্ধুরা, তো কমলা বাগান ঘুরে খুবই ভালো লাগলো, জীবনের সত্যি এমন অভিজ্ঞতায় প্রথম হলো। তো এই যে দেখেন গাছের মধ্যে ঝুলে রয়েছে কমলা, অসংখ্য কমলা, দেখতে যেমন সুন্দর, খেতেও বাড়ি মিষ্টি। তো এই যে আমি কমলা ছিঁড়তেছি, দেখি কমলাটার কি অবস্থা। এই যে দেখেন কমলাটা আমি ছিলতেছি,
রসে টইটম্বুর এবং খুবই মিষ্টি। আমি যেমন ভেবেছিলাম তার চাইতেও বেশি মিষ্টি এই কমলা। তো আপনারা এই বাগানে এসে একদম হাতে কলমে কমলা খাওয়ার অভিজ্ঞতা নিতে পারেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।